এই কি লিখেছিলে কলমে? কেন তুমি আমাকে এত কষ্ট দিলে খোদা? ও বিধি, কলমে নাই আমারে পোড়া কপালি, ওরে কি লেখা ছিলি কলমে কি ও বিধি, কলমে নাইকা আমারে পোড়া কপালি, কি লেখা ছিলি কলমে কি নাই কালি ও কলমে নাই কালি আমারে পুরা কপালে কি লেখা ছিলি কলমে কি স্বর্গে যাই বিরোধী আছে তুমি সঙ্গের তুমি তাই তো কলমে কি ওগো খোদা, আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে যাব? যার আশায় সব ছেড়ে চলে এসেছি, আজ সেই যখন আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে। না না, হ্যাঁ আমি আর বেঁচে থাকবো না। ওই যে দেখা যাচ্ছে একটি নদী, আমি সেই নদীতে ঝাঁপিয়ে মরবো। আমি আর বাঁচতে চাই না।
মর্জিনা, হাঁটতে হাঁটতে যে আবার পা অবশ হয়ে আসছে। স্বামী, আর বেশি দূর নয়, ওই তো আমরা এসে পড়েছি, চলুন। আমি যে আর চলতে পারছি না মর্জিনা, আমার গায়ে তুমি হাত দিয়ে দেখো, আমার যে ভীষণ জ্বর উঠেছে মর্জিনা। আমি যে আর এক পাও অগ্রসর হতে পারছি না মর্জিনা, আমি যে আর হাঁটতে পারছি না। ইস, খুব ভীষণ জ্বর উঠেছে। একই স্বামী, আপনার শরীর ফেটে পানি বেরোচ্ছে। ওরে বাবারে বাবা, এই যে কুষ্ঠরোগ। এখন এখন উপায় এখন উপায় মর্জিনা, আমার মনে হয় আমি আর বাঁচবো না মর্জিনা। তুমি আমাকে শীঘ্রই বাড়ি নিয়ে চলো মর্জিনা। ইস, ওরে বাবার বাবা, কি গন্ধ! উয়া! এই শোনো, তোমার কাছে থাকা যাবে না। আর তোমার কাছে থাকলে আমি মরে যাব। আমি মরতে চাই না। মর্জিনা, আমাকে একটু ধরো মর্জিনা, আমি যা সহ্য করতে পারছি না। না না, আমি তোমাকে ধরতে পারবো না। তোমাকে ধরতে একেবারে আমার ঘৃণা হয়। হ্যাঁ, কি বলছো মর্জিনা? আমাকে ধরতে তোমার ঘৃণা হয়? আমি যে তোমার স্বামী। তাতে কি হয়েছে? স্বামী বলে কি তোমার সঙ্গে আমাকে মরতে হবে? আমি পারবো না। এই যে শোনো, এই শোনো মর্জিনা, আমাকে ক্ষমা করবে, আমাকে ক্ষমা করে দিও। মর্জিনা, আমি তোমার কাছে থাকতে পারবো না। স্বামী, এই কেমন? তুমি যেও না মর্জিনা, ভালো থেকো। হ্যাঁ, আমাকে রেখে যেও না। পারবো না। টাটা। ও স্বামী, বাই বাই। ও স্বামী, গুড বাই। মর্জিনা, তুমি কোথায় যাচ্ছ মর্জিনা? আমাকে ফেলে তুমি যেও না, আমি যে আর বাঁচবো না মর্জিনা। ও খোদা, এখন আমি কি করব? আমি যে আর বাঁচবো না খোদা। ওই যে একটি নদী দেখা যাচ্ছে, আমি ওই নদীতে ঝাঁপিয়ে মরবো। না, আমি আর বাঁচতে চাই না। পানি, আমাকে এক ফোঁটা পানি দাও। কেউ আছো, আমাকে এক ফোঁটা পানি দিতে পারো? কে কে এমন করে পানি চাইছে? কি কি লোকটি তো মারা যাবে। না না, আমি মরার আগে এই লোকটিকে বাঁচাবো। পানি, আমাকে এক ফোঁটা পানি দাও। কে কে তুমি? আমাকে বাঁচালে? বলো বলো, তুমি কে? আমাকে আপনি চিনবেন না। বলুন, আপনি কি? আর কেনই বা এখানে পড়ে আছেন এমনি করে? আমি আমার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়ি যেতে আবার কুষ্ঠ রোগে আক্রান্ত হই। আমার দুটি চোখ অন্ধ হয়ে যায় এবং আমার শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। কিন্তু কিন্তু আপনার স্ত্রী কোথায়? দুঃখের বিষয়, আমার স্ত্রী আমাকে ফেলে চলে গিয়েছে। আপনি কি? আমাকে দেখি। আমার নাম হচ্ছে কাজল। কাজল,
কাজল, আমার কাজল। রে, কে কাজল, এ তুমি? আমি আমি যে সেই তোমার হতভাগী রেখা কাজল। রেখা, তুমি আমার কাছে এসেছো রেখা। কাজল, তুমি আমাকে বাঁচাও রেখা। কেঁদো না, কেঁদো না তুমি। আমার জীবন দিয়ে হলো যে আমি তোমাকে ভালো করব। কোথায় রইলেন দরবেশ বাবা, দেখো না আসিয়া। ও বাবা, দেখো না আসিয়া। আমার বন্ধু কত কষ্ট বাবা, দেখে যাও শিয়া। ও ও বাবা, দেখে যাও শিয়া। কোথায় রইলেন দরবেশ ও বাবা, দেখো না আসিয়া। ও বাবা, দেখো না আসিয়া। বাবা, কোথায় তুমি বাবা? ওঙ্কালে ওঙ্কালে জয় শিবশম্ভু। মা রেখা, কেন বাবা? তুমি আমায় স্মরণ করছো? বাবা, এই যে আমার স্বামী, সে যে কঠিন রোগে ভুগছে বাবা, এবং তার কষ্ট রোগ হয়েছে। দুটি চোখ যে অন্ধ হয়ে গেছে বাবা। তুমি যদি দয়া করে আমার স্বামীর চোখের আলো ফিরিয়ে দাও বাবা। না মা রেখা, তাকে ভালো করে তোমার কোনো ফল হবে না। বাবা, সে তোকে পুনরায় বিপদে ফেলে চলে যাবে। না বাবা, না, সে যে আমার স্বামী বাবা। ঠিক আছে মা, না গো রেখা, তোর কথা শুনে না দরবেশ বাবা, তোর স্বামীকে আমি না ভালো করে পারবো না। তবে বাবা। শুনে রাখ মা, ওই দয়াল আল্লাহর নাম নিয়ে এবং তার প্রিয় বান্দা হযরত শাহজালালের নাম নিয়ে তোর স্বামীর মাথায় একটু ফু দে, দেখবি তোর স্বামী ভালো হয়ে যাবে। জয় শিবশম্ভু, ওম কালী, জয় শিবশম্ভু। হোগো পাক পরাধিকার, তুমি আমার স্বামীকে ভালো করে দিও। একই রেখা, আমি তো সব দেখতে পাচ্ছি রেখা। সত্যি সত্যি বলছো তুমি? সব দেখতে পাচ্ছি স্বামী, রেখা। তুমি ভালো হয়ে গেছো স্বামী। ওই মহান আল্লাহ তাআলা যে তোমাকে ভালো করে দিয়েছে স্বামী। রেখা, আমি যে ভালো হয়ে গেছি রেখা, আমি তোমায় দেখতে স্বামী। পাচ্ছি। সত্যি আল্লাহর কৃপায় আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। রেখা, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি রেখা, না স্বামী না, কত যন্ত্রণা দিয়েছি, তুমি আমায় ক্ষমা করো রেখা। না স্বামী, ভুল তো আমি করেছি। যদি পারেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন স্বামী। রেখা, ওঠো রেখা, স্বামী, তোমার স্থান আমার পায়ের নিচে নয়, তোমার স্থান হচ্ছে আমার এই বুকে। স্বামী, হ্যাঁ রেখা, চলো আমরা এখান থেকে চলে যাই। অনেক দূরে চলে যাব, যেখানে ওই ডাইনি মর্জিনা থাকবে না বন্ধু। তাই চলো রেখা, তাই চলো। আমার যে বড় ভয় হচ্ছে বন্ধু। বলো, বলো বন্ধু, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না রেখা না, তুমি আমার জীবন বাঁচিয়েছো বন্ধু, তোমাকে রেখে আমি আর কোথাও যাব না। বন্ধু বলো,
বলো বন্ধু, আমরা এই রাজ্য ছেড়ে বন্ধু, আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। রেখা, আমার যে ভীষণ নিদ্রা পাচ্ছে রেখা। ওই তো দেখা যাচ্ছে একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষের নিচে গিয়ে আমরা একটু শুয়ে নিদ্রা যাই বন্ধু। তাই চলো বন্ধু, তাই চলো। কি আমি এখানে, আমি নিদ্রা বেশে কি যেন স্বপ্ন দেখছি। আমার মর্জিনা আমার জন্য দিন রাত কাঁদছে। আমি যাব, আমি সেই মর্জিনার কাছেই ছুটে যাব, আমি সেই মর্জিনার কাছেই ছুটে যাব। কি আমার বন্ধু কোথায়? বন্ধু, বন্ধু, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। বন্ধু, বন্ধু, বন্ধু। কি বড় খারাপ লোক রে, আমারে ঘুমে রেখে চলে। আমি এখন কাল পাখি আমার সোজান পাখি, ওরে আমি রাতি কাছি তুমি ঘুমাইছো বাবা। বন্ধু, আজও তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছো। আমি শুধু ঠকতেই শিখলাম জীবনে। সোয়াচান পাখি আমার, সোয়াচান পাখি, আমি রাখি কাছে আমি রাখি কাছে বন্ধুরে। নজর না দেখি রে
বন্ধু তুমি আমি দুজন ছিলাম মাখামাখি তুমি ছিলাম মাখামাখি তবে কেন এলে দূরে তোমায় নাই দেখি পাখি আমি নাকি কাছে তুমি নাকি আমি নাকি কাছে তুমি সোয়াচার পাখি আমার সোয়াচার পাখি আমি নাকি কাছে তুমি নাকি আমি নাকি কাছে তুমি আর একমাত্র কন্যা মা রেখাকেই আমি আমার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি। অনেকই দিন হয় মাতৃহারা মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না। সেই যে অভিমানী করে চলে গেল, আর কোনোদিন আমাকে দেখতে এলো না। মা রেখা, তুই কোথায় আছিস, কেমন আছিস আমি জানি না মা। যেখানেই থাকিস তুই ভালো থাকিস। বেঈমান ইব্রাহিম, আমি যদি একটি বার তোকে আমার হাতের নাগালে পাই, তাহলেই তোকে আমি এই পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করে দেব। সাবধান! ও ইব্রাহিম, তাহলে এখনো তুই বেঁচে আছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেঁচে আছি। যে পর্যন্ত তোকে আমি হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণীদের শান্তি নেই। তাই নাকি? শান্তি নেই। তবে এসো দেখি এ কাকে হত্যা করে। আমি আমার বেঈমানের শাস্তি পেয়েছি। আয় এসো বাবা কাজল, আমার মৃত্যুর সময় তুমি তুমি আমার কাছে এসো। বসো বসো, এই রাজ সিংহাসনে ধারণ করো এই রাজ মুকুট। পিতা পিতা গো, আয়, আমার সময় যে শেষ হয়ে গেছে। আমি আমি তোকে কাজলের হাতে পিতা তুলে দিয়ে যাচ্ছি, আর মৃত্যুর সময় আমি ধরে দিয়ে যাচ্ছি। জয় কাজল বাদশার জয়, জয় কাজল বাদশার জয়। জয় কাজল রেখার জয়।